রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জন ভর্তি আছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৫ জন। ভর্তি থাকাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও আছেন। এদিকে নারায়ণগঞ্জেও গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের ৪ জন ভর্তি আছেন জাতীয় বার্ন হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন এদের ৪ জনের অবস্থাই গুরুতর। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের পাশে সরকারি স্টাফ কোয়ার্টারে টিনশেড বাসায় ঘুমিয়েছিল মোহাম্মদ আব্দুল জলিল মিয়া এবং তার পরিবারের বাকি সদস্যরা। ভোর 4:30টার দিকে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী আনেজা বেগম, তার ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা এবং তাদের 2 নাতনি ইভা ও ঈশা দগ্ধ হন। আহতদের উদ্ধারে এ ঘটনায় কলোনিতে বাস করা আরও একজন আহত হয়েছেন। হয়েছিল আরো কয়েকবার, বাইরেওয়ালারে বলছিলাম কিন্তু উনি ঠিক করে দেয় নাই। উনি অনেক কিপটা লোক, ঘরের বিষয় কিছু বললে ঠিকই করেন। আমরা কয়েকবার নিজেরা টাকা দিয়ে ঠিক করছিলাম, কিন্তু এইবার আমরা আর বুঝতে পারি নাই। বুঝলে আমরা আগেই ঠিক করে নিতাম। ডাক্তার তো আপাতত বলছে 3 জনের অবস্থা খুবই খারাপ, আর বাকি 4 জন আমাদের মোটামুটি সুস্থ, তাদেরকে হয়তো ছুটি হয়ে যাবে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আহত একজন জানিয়েছেন গ্যাস লিকেজের অভিযোগ জানালেও বাড়িওয়ালা ঠিক করে দেয়নি। আমার আব্বু আম্মুর, বিশেষ করে আমার আম্মুর একটু ক্রিটিক্যাল অবস্থা, সে অপারেশন থিয়েটারে আছে। আমার আব্বুরও আপনার ডান হাতে পুরোটা প্লাস্টার করতে হয়েছে, আবার পা, হাত, তারপরে গলার পিছন দিয়ে সব পড়ে গেছে। ঘটনাটা করছে ভোর 5টার দিক দিয়ে। আমরা তো ঘুমিয়ে আছিলাম, ঘুম থেকে ওঠার দিকে সব একদম আগুন হয়ে গেছে। তখন আমরা সবাই দৌড়ে রুম থেকে বেরোয় গেছি। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদেরকেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থায় গুরুতর। এর মধ্যে আলাউদ্দিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। যেহেতু এটা একটা গ্যাস লিকেজ এবং একটা বদ্ধ জায়গায় হয়েছে, আমরা সাধারণভাবে আমরা সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি, যে শ্বাসনালী পুড়ে যাওয়া, ওই হিসাবে ট্রিট করি। এবং বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন ও সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি। আগারগাঁও এলাকায় দগ্ধ 8 জনের মধ্যে 5 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় চিকিৎসক। বাকিদের অবস্থা এখনও গুরুতর। সাজিদ সরকার, 71, ঢাকা।